আজকে মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করতে এসেছেন। এবার গোচারণ করতে এসে আজকে তো বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু বাড়ি যে ফিরে যেতে হবে এটা তো মনেও করতে হবে, এটা তো আমাদেরকে মনেও রাখতে হবে যে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তাই ভগবান শ্রী হরি আজকে সখাদের সঙ্গে খেলায় মত্ত ছিলেন। আজ খেলাতা 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 খেলতো 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 রা आज खेलाता 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 खेलतो 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 राम सुंदर मोहन मुरती मधुर राम प्रिय श्रीदाम सुदाम मेली प्रिय श्रीदाम सुदाम मेली तपन तनया तीरेते केली तपन तनया तीरेते केली तपन तनया तीरेते केली धवली श्यामली आवरी आवरी धवली श्यामली आवरी आवरी धवली श्यामली आवरी आवरी पुकारी चलता आलू रे तुम्हारी चलो तो मारो रे तुम्हारी चलो तो मारो रे आज खेलाता 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 खेला तो खेला तो खेलो तो खेलो तो खेलो तो राम सुंदर मोहन मुरती मधुर धाम বয়সে কিশোর মোহন ভাতি বদন ইন্দু জলদ কান্তি চারু চন্দ্রিকা গুঞ্জহার মদন মোহন ভালরি ভালো রে আগমনি গম বেদসার আগমনী গম বেদসার বিলয় করত গঠ বিহার আগমনি গম বেদসার লীলাই করতা গোঠ বিহার আগমনী গম বেদসার বিলয় করত গঠ বিহার নাসির মামুদ করত হিয়াস নাসির মামুদ করত হিয়াস চরণে শরণ দানরি নাসির মামুদ করত হিয়াস চরণে শরণ দানরি তোমার চরণ শরণ যেন করতে পারি চরণ শরণ যেন করতে পারি তোমার চরণ শরণ যেন করতে পারি চরণ শরণ যেন করতে পারি আমায় কৃপা করো ও হে মুরারি চরণ শরণ যেন করতে পারি কৃপা কর হরে মুরারি চরণ শরণ যেন করতে পারি হরি বল হরি বল হরি বল। তাই এমন পরমাত্মা ভগবান শ্রী গোবিন্দ তিনি আজকে খেলাই বিনোদ খেলা খেলতে খেলতে কি করছেন, আনন্দে সখাগণের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ এমন সময় পেছন থেকে দাদা বলরাম চিৎকার করে বলে উঠল, হ্যাঁ রে আয় কানাই কানাই কি হয়েছে বল দাদা। দাদা বলল, ভাই দেখতে পাচ্ছিস না সূর্য মামা ডুব দিয়েছে, বাড়ি ফিরে যেতে হবে তো।
খেলাই মত্ত হইয়া ভুলে আছো রে কানাই, আছো রে কানা আজি চেয়ে দেখো গগনেতে আর বেলা নাই, গগনেতে আর বেলা নাই। আপনারা সকলে জানেন যে বেলা চলে যাওয়ার কথা বলছে সেই বেলাটা হচ্ছে আমাদের জীবনের আয়ু। এক একটা দিন চলে যাচ্ছে, এক একটা বেলা চলে যাচ্ছে মা। আর এই বেলাটা যে চলে যাচ্ছে এর গুরুত্বটাই আমরা বুঝতে পারছি না মা। ধীরে ধীরে কাল আমাদের এসে গ্রাস করছে, কাল। তাই কালের প্রবর্তনে কাল একদিন সবাইকে নিজের গ্রাসে টেনে নিতে পারে। কিন্তু মা একটু ভেবে দেখুন তো, সেই কালকে যিনি জয় করতে পারেন তিনি হলেন কাল জয়ী। তাহলে রাধে রাধে, বেলাটা যে চলে যাচ্ছে দাদা বলরাম মনে করিয়ে দিচ্ছেন দাদাকে না, দাদা হলেন গুরু তত্ত্ব। আর গুরু আমাদেরকে মনে করিয়ে দেয় যে তোমার জীবনের বেলা চলে যাচ্ছে, ভজন করতে হবে, সাধন করতে হবে, জপ করতে হবে, গুরু দীক্ষা নিতে হবে। কারণ এভাবে এই এলাম খেলাম আর চলে গেলাম, ফলে পশুর জীবনযাত্রা পালন করলে হবে না বাবা। তাই যে বেলাটা চলে যাচ্ছে, এই বেলাটা চলে যাওয়ার গুরুত্বটা উপলব্ধি করিয়ে দেবেন কে না, শ্রী গুরুদেব করিয়ে দেবেন। তাই দাদা বলরাম বলছে, আর তখন ভগবান কৃষ্ণ শ্রীদামকে বলছে, হ্যাঁ রে ভাই শ্রীদাম, শ্রীদাম রে, ওই দেখে বেলা চলে যাচ্ছে। ভক্তিমতী মায়েরা, ভগবান বলছেন পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহায়, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মায়। আমার মা মনে হয় আমার নাম করছে, তাই আমি বারবার ঘন ঘন শুধু বিষম খাচ্ছি, বারবার বিষম খাচ্ছি। ভাই শ্রীদাম, তুই এক কাজ কর, এই যে নবলক্ষ ধেনু আছে, এই ধেনুগুলোকে একসঙ্গে জড়ো কর, পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিংহা। জড়ো করতে বলছেন বাবা। আর সেই পাল বলতে যেমন ধেনুর পাল, ধেনু মানে গরু, গো মানে ইন্দ্রিয়, তাহলে ইন্দ্রিয়গুলোকে জড়ো করতে বলছেন। এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাদের চারিদিকে ছড়িয়ে আছে, চারিদিকে এই ইন্দ্রিয়গুলোকে একত্রিত জড়ো করতে বলছেন। ইন্দ্রিয়গুলোকে একত্রিত করতে বলছে, সমস্ত ইন্দ্রিয়কে। একটু ভালো করে চিন্তা করে দেখুন মা, যে ইন্দ্রিয় কারোর কথা শোনে না, আমরা শত চেষ্টা করলেও আমরা আমাদের জিহ্বাটাকে জয় করতে পারি না। যে জিহ্বার মধ্যে কোনো হাড় নেই, কোনো পেশি নেই, একটা তুলতুলে নরম মাংসপিণ্ড, কিন্তু এই পিণ্ডটাকে, এই মাংসপিণ্ডটাকে আমরা জয় করতে পারি না। বলে তাহলে জয় করার একমাত্র রাস্তা কি না, শরীর ও বিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই প্রসাদামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। বলে ভগবানের প্রসাদ সেবা করতে করতে আমরা জিহ্বাটাকে জয় করতে পারবো বাবা। যে লোভ, বলে এই লোভটাকে কন্ট্রোল করতে পারবো যদি ভগবানের প্রসাদ সেবা করতে পারি। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ভগবানের প্রসাদের, ভগবানের কৃপার কত মহিমা। প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে কৃপা। রাধে রাধে। আর সেই কৃপা, ভগবানের কৃপা আপনার উপরও আছে বলে আপনি হাঁটা চলা করছেন, নড়াচড়া করছেন। আমিও, আমার উপরও কৃপা, কিন্তু এটা যে উপলব্ধি
এই উপলব্ধি করতে গেলে তাহলে আগে আপনাকে সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়, জীবের সর্বসিদ্ধি হয়। 100টা ছেলে মারা গেছে রানী গান্ধারীর, আর সেই মা গান্ধারী পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ রে, কৃষ্ণ সারা জগৎ তোমাকে প্রণাম করে, তোমার পায়ে তুলসী পত্র দেয়, কিন্তু কৃষ্ণ আজ তুমি আমার দিকে একবার তাকাও, একবার আমার দিকে তাকাও। আবার একটা নয়, দুটো নয়, 5টা নয়, আমার 100টা ছেলে মারা গেছে, আবার 100টা ছেলে মারা, আজ আমাকে মা বলে ডাকবার মতো কেউ নেই। কিন্তু আজ আমি তোমার কাছে অভিযোগ নিয়ে দাঁড়িয়েছি, আমি তোমার পিসিমা নই বলে আমার একটাও ছেলেকে তুমি বাঁচালে না, আর কুন্তী তোমার পিসি বলে তার একটাও ছেলে মরল না, তোমার পিসিমা বলে তার একটাও ছেলে মরল না, আর আমি তোমার পিসিমা নই বলে আমার একটাও ছেলে বাঁচলো না। তাহলে এবার তোমাকে জবাব দিতে হবে, তুমি পক্ষপাতী, তুমি নিরপেক্ষ নও, তুমি সবার কাছে সমান নও। তাই যদি হতে তাহলে আমার 100টা ছেলে মারা যেত। ওরে নিঠুরিয়া রে, তোর হৃদয় কি পাশানে গড়া, দয়া নাই কি অন্তরে, ওরে ওরে নিঠুরিয়া রে, তোর হৃদয় কি পাশানে গড়া, দয়া নাই কি তোরে, ওই একেবারে দয়া করো, কৃপা করো গো, একবার দয়া করো, কৃপা করো গো, ও একবার দয়া করো, কৃপা করো গো, ও তুমি ছাড়া কেউ আর নাই এই জগতে, তোর হৃদয় কি পাশানে গড়া, দয়া নাই কি কৃষ্ণ, তোমার কি অন্তরে এতটুকু দয়া নাই? তোমার কি এই বিচার? তুমি সত্যি করে বলো কৃষ্ণ, সত্যি করে তুমি আমার 100টা ছেলেকে কেন কেড়ে নিলে? তোমাকে আজকে বলতে হবে। ওরে মনের আগুন সবাই দেখে,
মনের আগুন দেখে না। বনে যদি আগুন লাগে সবাই দেখতে পায়, কৃষ্ণ বনের আগুন সবাই দেখতে পায়, কিন্তু আমার মনে যে আগুন লেগেছে এই আগুন তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে জল শুকায়ে গেছে কেউ তারে মনে রাখে না গো, মনে রাখে না। ওই একেবারে দয়া করো, করুণা করো গো, একবারে কৃপা করো, করুণা করো গো। ও তুমি ছাড়া কেউ আর নাই এই জগতে, তোর হৃদয় কি পা সানে বড় দয়া নাই। এই কৃষ্ণ আজ আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে আমার 100 টাকা ছেলে তুমি কে মারলে কেন? তোমার পিসি কুন্তি বলে তার একটাও ছেলে মরল না, আর আমি তোমার পিসিমা নই বলে আমার একটাও ছেলে বাঁচলো না। এ কথা যেই বলেছেন ভগবান অমনি গান্ধারী মায়ের হাতটা ধরে টানতে টানতে নিয়ে আসছেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে একটা গাছকে তাকে দেখিয়ে বলছে, দেখো তো পিসিমা এই গাছের ডালে কি দেখা যাচ্ছে? গান্ধারী দেবী একটু আশ্চর্য হয়ে বললেন, আবার গাছের ডালে আবার কি দেখা যাবে? ওইটা একটা পাখির বাসা দেখা যাচ্ছে। ভগবান বললেন, পিসিমা ওই পাখির বাসাটার দিকে তাকিয়ে দেখো তো। দেখতে পেলেন একটা টুনটুনি পাখির বাসা, আর বাসার মধ্যে 5টা বাচ্চা রয়েছে, আর তাদের একজন মা রয়েছে। বললেন 5টা বাচ্চা আছে, তাদের একটা মা আছে। ভগবান বললেন, পিসিমা গো আজ এই টুনটুনির কথা তোমাকে আমি বলবো। কুরুক্ষেত্রের যুদ্ধ তখনও শুরু হয়নি, শুরু হবে। শুরু হওয়ার কিছু সময় পূর্বে ওই টুনটুনি, তার 5টা বাচ্চা, আর তার সঙ্গে তার স্বামীও ছিল, অর্থাৎ একটা টোনা আর একটা টুনি, আর তাদের 5টা বাচ্চা। তা যুদ্ধ লাগার আগে টোনা তার টুনিকে বলছে, স্ত্রীকে বলছে, বলে দেখ যুদ্ধ শুরু হয়ে গেলে তুইও মরবি আমিও মরবো, তাই যুদ্ধ লাগবার আগে চল আমরা পালিয়ে যাই, যুদ্ধ লাগবার আগে আমরা পালিয়ে যাই চল। তা টুনি বলল, স্বামী এই বাসার মধ্যে আমরা দীর্ঘদিন ধরে আছি, এই বাসার প্রতি আমাদের একটা ভালোবাসা, এই গাছটা আমাদেরকে ছায়া দিয়েছে, এই গাছ আমাদের রৌদ্রের তাপ থেকে বাঁচিয়েছে, এই বৃক্ষ আমাদের ঝড়ের হাত থেকে বাঁচিয়েছে, এই বৃক্ষটা ছেড়ে চলে যাব? টোনা বলল, আরে বাবা বেঁচে থাকলে তো এই গাছে থাকবি, যুদ্ধ লাগলেই তো তুইও মরবি আর আমিও মরবো, তাই মরবার আগে পালিয়ে চল। টুনি বলল, স্বামী তাহলে এই বাচ্চাগুলো কি করব? বলে বাচ্চাগুলোকে রেখে দিয়ে তুই আর আমি পালিয়ে চল, তুই আর আমি পালা। টুনি বলল, স্বামী কাকে দেখে তোমার এত ভয় হচ্ছে গো? কাকে দেখে তোমার এত ভয়? টোনা বলল, একবার তাকিয়ে দেখ, বাঁ দিক থেকে শুরু কর ডান দিক পর্যন্ত। अत्रसुरा महेश्वासा भीमार्जुन समजुदी जुजुधान विराटश्च ध्रुपदश्च महारथ। এই বড় বড় বীর বড় বড় যোদ্ধা তারা যখন যুদ্ধ করবে দুই দলে, তখন একটা গদার আঘাত যদি এই গাছের ডালে লাগে তুইও মরবি, বাসাটাও পড়বে, আমিও মরে যাব। তাহলে যুদ্ধ লাগার আগে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ নয়। টোনা বলল, স্বামী তুমি দেখেছো ঠিক, কিন্তু স্বামী যার দিকে তাকালে মৃত্যু ভয় হয় তুমি তার দিকে তাকিয়েছো, কিন্তু যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায় তুমি একবারও তার দিকে তাকালে না। যাকে দেখলে মৃত্যু ভয় হয়
তুমি তাকে দেখেছো, আর যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায় তুমি একবারও তার দিকে তাকালে না যাবে। টোনা বলল, তুই কার কথা বলছিস? কার কথা বলছিস তুই? কাকে দেখলে মৃত্যুকে জয় করা যায়? বললেন, স্বামী একবার তাকিয়ে দেখো, অর্জুনের রথের উপরে বসে আছে, তিনি আমাদের জীবনের জীবন ভগবান শ্রীকৃষ্ণ। যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায়। টোনা বলল, শোন, তোর বড় বড় কথা এখন আমার শুনতে ভালো লাগছে না, তুই তাহলে থাক, আমি চললাম। টুনি বলল, স্বামী তুমি চলে যাও, তুমি দুদিনের স্বামী, তুমি অনিত্য স্বামী, তাই তুমি চলে যাও, চলে যাও তুমি। আর টোনা সবাইকে ছেড়ে দিয়ে উড়তে উড়তে পালিয়ে গেল। আর টুনি তখন ওই ভগবানের দিকে তাকিয়ে বললেন, দয়াময়, আজ আমার মনের কথা তোমাকে শুনতে হবে। আমার দুদিনের স্বামী, আমার দেহটার স্বামী, অনিত্য স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আজ আমি তোমার ভরসায় থেকে গেছি। আমার এই 5টা বাচ্চাকে আমি তোমার চরণে আত্মনিবেদন করে আজ আমি তোমার দিকে তাকিয়ে বলছি, আমার মনের কথা তুমি জানো, তাই তুমি আমার লজ্জা, তুমি আমার ধৈর্যের মর্যাদা রক্ষা করো। ডানা দুটো দিয়ে পাখিগুলোর বাচ্চাগুলোকে ঢাকা দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। আর যুদ্ধ যখনই শুরু হয়ে গেল তখনই ভগবান হরি বল অর্জুনের রথের উপরে বসে আছেন। আর টুনি কাঁদতে কাঁদতে বলছে, আমার 5টা বাচ্চাকে রক্ষা করার দায়িত্ব তোমার। আর অমনি ভগবান অন্তর্যামী সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছেন, দেখো তো অর্জুন, একটা দুর্যোধনের পাগলা হাতি আসছে, ওই হাতিটার গলায় একটা ঘন্টা বাঁধা আছে, ওই ঘন্টার দড়িটাকে তুমি কেটে দিতে পারবে? অর্জুন বললেন, এ আবার এমন কি বিচিত্র কথা। ওই হাতির গলার দড়িটা একটা তীর দিয়ে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। আর যেই তীরটা ছুঁড়ে দিল অমনি গলায় যে ঘন্টাটা বাঁধা ছিল দড়িটা কাটা হয়ে গেল। ঘন্টাটা ধপাস করে মাটিতে পড়লো। আর ভগবান ছুটে গিয়ে ওই ঘন্টাটাকে বুকের মধ্যে নিয়ে এসে এই গাছের তলায় দাঁড়িয়ে আর 5টা বাচ্চা আর তার মাকে ঘন্টার ভেতরে রেখে বুকে করে ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে। তখন টুনটুনি ওই ঘন্টার ভেতর থেকে বলছে, প্রভু তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? ভগবান বললেন, নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের হাওয়া পর্যন্ত তোমার গায়ে লাগবে না। এমন একটা সুরক্ষিত জায়গায় তোমাদেরকে রেখে দিয়ে আসবো যেখানে কোনো আঁচ তোমার গায়ে লাগবে না। টুনি বলল, হে প্রভু, হে দয়াময়, 18 দিন যুদ্ধ হবে, আর 18 দিন যুদ্ধ হলে আমরা তো না খেয়ে মারা যাব, আমরা জল পাবো কোথায়, আমরা ফল পাবো কোথায়? ভগবান বললেন, যখন আমার ওপরে আত্মনির্ভর করেছ তখন 18 দিনের দায়িত্ব আমি নিলাম। 18 দিনের জল, 18 দিনের ফল আমি নিজে হাতে বহন করে দিয়ে আসবো, আমি নিজের হাতে বহন করে দিয়ে আসবো, তোমার কোনো চিন্তা নেই। তাই ভগবান ঘন্টাটাকে একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। ওই ঘন্টাটাকে এনে ওই পাখিগুলো আর তার বাচ্চাটাকে এই বাসার মধ্যে রেখে দিলাম। তা গান্ধারী বলল, তুমি আমাকে এখানে এনেছো, তুমি এখানে দাঁড় করিয়ে আমাকে টোনাটুনির গল্প শোনাচ্ছ? ভগবান বললেন, পিসিমা, তুমি একটুক্ষণ আগে বললে যে কুন্তি আমার পিসি বলে তার একটাও ছেলে মরল না, আর তুমি আমার পিসিমা নও বলে তোমার একটাও ছেলে বাঁচলো না। তাহলে এবার সত্যি করে বলো তো পিসিমা, ওই টুনটুনি কি আমার পিসিমা ছিল? তাহলে টুনটুনি তো আমার পিসিমা নই, তাহলে আমি তাকে রক্ষা করলাম কেন? কারণ সে আমার চরণে করেছে আত্মদান। এই সংসার কুরুক্ষেত্রে যে আমার চরণে করতে পারে আত্মদান, আমি তাকে রক্ষা করি, আমি স্বয়ং ভগবান। এই সংসার কুরুক্ষেত্রে আমার উপরে ভরসা রাখতে হবে। যদি কেউ রাখতে পারে বলে আমি তাকে রক্ষা করি, আমি স্বয়ং ভগবান। তাহলে আমার উপরে তোমার ভরসা ছিল না, তাই তুমি রাধে রাধে
তুমি কি করেছিলে? একদিন ভীম এসে তোমাকে জড়িয়ে ধরে বলল, পিসিমা আমি পায়েস খাবো। ও পিসিমা আমি পায়েস খাবো। তুমি কি করলে? ভীমের জন্য পায়েস রান্না করলে আর পায়েসের মধ্যে বিষ মাখিয়ে দিলে। ভাবলে যদি এই পথের কাঁটাটা সরে যায় তাহলে আমার ছেলে দুর্যোধনের একটু সুবিধে হবে। আর বিষ মাখানো পরমান্ন তুমি ভীমকে খাইয়ে দিলে। আর ভীম যখন রাধে রাধে ওই বিষ পরমান্ন খেয়ে তাকে জলের মধ্যে ফেলে দিলে, আর ভীম তখন আমাকে ডাকতে লাগলো, অমনি আমি তার বিষটাকে অমৃতে পরিণত করলাম। কিন্তু মাগো কর্মের ফল তো পেতে হবে। তাই তুমি কি করলে? তুমি অপরের ছেলেকে মারবার জন্য বিষ খাওয়ালে। তাই অপরের ছেলেকে মারবার জন্য রাধে রাধে নিজের ছেলেকে বাঁচিয়ে যে অপরের ছেলেকে মারতে চাই, বলে অপরের ছেলে মরার আগে নিজের ছেলে মরে যায়। তাই তুমি শুধু নিজের কথাই চিন্তা করেছো, তাই তোমাকে এখানে কাঁদতে হচ্ছে, এখানে কাঁদতে হচ্ছে। রাধে রাধে শ্রদ্ধেয় বাবা ঠাকুর। তাহলে দেখুন তো একটু লক্ষ্য করে, ভগবান তিনি ভক্তকে চায় আর ভক্ত তিনি ভগবানকে চান। কিন্তু বলে যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। এটা মনে করিয়ে দেবে না কে? কে না, গুরুদেব মনে করে দেবে। গুরুদেব মনে করিয়ে দেবে। এই ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, ওগো মানব জনম বৃথারে মন আমার, মানব জনম বৃথা রে মন আমার, মানব জনম বৃথা ওরে মন আমার, মানব জনম বৃথা। এই ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, আমার মানব জনম বৃথা রে মন আমার, মানব জনম বৃথা ওরে মন আমার, মানব জনম বৃথা মন আমার, মানব জনম বৃথা। কি বলছে দেখুন, মানব জনম বৃথা, জন্মিয়া ভূমণ্ডলে মায়া রশি কলে, অগাধে জলে ভেসে যাই। জন্মিয়া ভূমণ্ডলে মায়া রশি কলে, অগাধ জলে ভেসে যায়। হাই গো অগাধে জলে ভেসে যায়। আমার বিষয় বাসনা মায়ারি কামনা, বিষয় বাসনা মায়ারি কামনা, আমি ভজিতে পারি না তোমায় ওরে মন আমার, মানব জনম বৃথা ওরে মন আমার, মানব জনম বৃথা ওরে মন আমার, মানব জনম বৃথা ওরে মন আমার, মানব জনম বৃথা। তাই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম ঈশ্বর অনুভূতির তরে, আর ঈশ্বরে জানিবার তরে আগে ধর্মীয় গুরু ধরে। আগে আপনাকে গুরু ধরতে হবে। তাই গুরু মনে করিয়ে দিচ্ছে বেলা চলে যাচ্ছে, পাল জড়ো করতে হবে। আর যেই কথা শ্রীরামকে বলছে, শ্রীরাম পাল জড়ো করো, কেন জানিস? আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আরে হেন বুঝি কাঁদে মা, আজ হেন বুঝি কাঁদে মা, হেন বুঝি কাঁদে মা, আজ হেন বুঝি কাঁদে মা, পথ পানে ছাইয়া, হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া। আমার মায়ে বুঝি বসে কাঁদে, মায়ে বুঝি বসে কাঁদে, আমার মা বুঝি ওই কাঁদে, আমি নইলে বিষম খাবো কেন, মা বুঝি বসে কাঁদে, নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি নাম করে, নইলে বিষম
বিষম খাবো কেন ময়ে বুঝি নাম করে। আমার মা মনে হয় আমার কথা ভাবছে, তাই আমি বারবার বিষম খাচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের রাধে রাধে। দেখুন আজকে ভক্তের মর্যাদা ভগবান রক্ষা করে, বারবার করেছে, যুগে যুগে করেছে। ভগবানের মর্যাদা কাকে রক্ষা করতে হবে বলে আপনাদের মতো অনুরাগী ভক্তদেরকে রক্ষা করতে হবে। ভক্ত যদি রক্ষা মর্যাদা লঙ্ঘন করে, রাবণ রাজাকে রামচন্দ্র যখন মারছেন, শেষবার যখন তাকে মারবে তখন রাবণ বললেন, তুমি বড় বড় শত্রুদেরকে ক্ষমা করে দিলে, তুমি হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষকে ক্ষমা করলে, তুমি বড় বড় অসুরদেরকে ক্ষমা করে দিলে, আর আমি রাবণ, আমি তোমার স্ত্রীকে চুরি করেছি বলে সামান্য এইটুকু কারণে তুমি আমাকে হত্যা করবে, খুন করবে? রামচন্দ্র বললেন, না, আমার সীতাকে হরণ করেছে বলে আমি তোমাকে মারিনি। তোমাকে কিসের জন্য মরতে হবে? তুমি যদি রাবণ সেজে সীতাকে হরণ করতে, আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি সাধু সেজে অসাধুর কাজ করেছো। তুমি রাবণ সেজে সীতাকে হরণ করলে আমি তোমাকে ক্ষমা করতাম, কিন্তু তুমি ভক্ত সেজে অভক্তের কাজ করেছো, এই জন্য তোমাকে মরতে হবে। তাহলে কথাটা কি বললেন না, মর্যাদা রক্ষা করতে হবে। আপনি যদি তিলক করেন, আপনি যদি শিখা রাখেন, আপনি যদি হরিনাম করেন, এর মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে। আর হরিনাম করে তিলক কান্নিক করে আমি যদি ঘন ঘন মিথ্যে কথা বলি, ঘন ঘন মিথ্যে বলি, অকথা কুকথা বলি, বলে এর যে জবাব সমাজ আপনাকে না দিলেও পরমাত্মা ভগবান আপনাকে ছেড়ে কথা বলবে না, ভগবান ছেড়ে কথা বলবে না। এই কারণে বলছে, তুমি রাবণ সেজে অন্যায় করলে আমি তোমাকে ক্ষমা করতাম, কিন্তু তুমি ভক্ত সেজে অভক্তের কাজ করেছো, তার জন্য তোমাকে মরতে হবে। তাই ভগবানের মর্যাদা এখানে সব থেকে আশ্চর্যের এবং আনন্দের বিষয়, এই যে জগন্নাথ মন্দির হবে প্রায় 4 কোটি টাকা খরচা করে। মানে চিন্তা করে দেখুন, একটা আপনাদের এই এলাকার নয়, 5-10টা গ্রামের ঐতিহ্য হয়ে দাঁড়াবেন এই জগন্নাথ মন্দির। আর সেটা ভগবানের থেকেও ভক্তের মর্যাদা অনেক বেশি হবে। কেন না, বিপুল পরিমাণে টাকা খরচা করে যে মন্দির, সেই মন্দির তো একা কারোর পক্ষে সম্ভব নয়। ভক্তদের তিলে তিলে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু পরিণত হবে। তাই আপনাদের সাহায্য সহযোগিতাই একটা দেশের সুন্দর গৌরব একটা দিক। যেখানে মন্দির নির্মাণ হবে, গোটা গ্রামের কল্যাণ হবে। যে জগন্নাথকে দর্শন করতে আপনাদেরকে পুরী ধামে যেতে হয়, সেই পুরীর নাথ জগন্নাথ আপনাদের গ্রামে আসবে, এটা তার ইচ্ছা। তাই আপনাদের সাহায্য এবং সহযোগিতায় এই মন্দির তখনই নির্মাণ হবে যখন আপনাদের কৃপা বিন্দুতে এই বিশাল বড় সিন্ধু পরিণত হবে। তাই কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যদি কেউ দিতে চান, ভক্তদের আশীর্বাদ প্রার্থনার মধ্য দিয়ে আমার কাছে আসতে পারেন। আপনার অর্থ ভগবত সেবাই লাগবে, আপনার বংশ পরিবার সংসার সকলের কল্যাণ হবে। এই মন্দির নির্মাণ কল্পে আপনার অর্থ সেখানে খরচা হবে ভগবত সেবায়। যদি একটা ইটেরও মূল্য থাকে আপনার অর্থ দিয়ে, ভগবান জগন্নাথ আপনাকে কৃপা করবেন। জয় নিতাই, শ্রদ্ধেয় সঞ্জু মণ্ডল দাদা ভাই, খানপুরে বাড়ি, 1001 টাকা, 1001 টাকা গোবিন্দ সেবায় জগন্নাথ মন্দির নির্মাণ কল্পে তিনি সাহায্য করেছেন। ভগবান জগন্নাথ যেন তাকে সুস্থ এবং ভক্তি পথে থাকতে সাহায্য করেন। একবার সবাই মিলে আশীর্বাদ দেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, হ্যাঁ হরি বল। এই দাদা ভাই, তার মেয়ে প্রিয়া ঘোষ, হরি বল,
5 তারিখে বিয়ে দিয়েছেন, 5 তারিখে মানে পরের বছরে 5 তারিখেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কাছে তো আমরা কেউ জোর জবরদস্তি, আমাদের কায়দা আমাদের বুদ্ধি খাটবে না মা। তাই তার যতটুকু পরমায়ু নিয়ে তিনি এসেছিলেন তিনি আবার চলে গেছেন। তো তার হয়ে আমরা অন্য কিছু বলতে পারবো না। আপনারা ভক্ত, তিনি যেন আবার কোনো ভক্তের ঘরে ফিরে আসেন, আবার গোবিন্দের ভজন করেন, এই উদ্দেশ্যে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। দাদা ভাই এখানে একটা থালা দেন, এখানে জয় রাম। হরি বল রাধে রাধে। দাদা জয় রাধে জয় রাধে। ও বাবা ঠাকুর একটু ভালো করে দেখুন, আজকে দুঃখ ব্যথা বেদনা সবার জীবনে থাকতে পারে। দুঃখ থাকবে, ব্যথা থাকবে, এই জগৎ সংসারটাই হচ্ছে দুঃখময়। তাই আমরা দুঃখকে এড়িয়ে বা বেঁচে দুঃখ থেকে আড়াল করে যেতে পারবো না, কিন্তু দুঃখকে যাতে জয় করতে পারি তার জন্যই হরিনাম মহাযজ্ঞ। হরি বল রাধে। তাই দেখুন আপনাদের সাহায্য সহযোগিতায় কেউ যদি মনে না রাখে, জগৎ সংসার কেউ আপনার অর্থ হয়তো মনে রাখবে না, কিন্তু যার মন্দির হবে জগন্নাথ মনে রাখবে যে অমুক ভদ্রলোক আমার এই মন্দিরের জন্য 1000 টাকা দিয়েছেন। জগন্নাথ স্বয়ং মনে রাখবেন, এটাই সব থেকে বড় কথা মা রাধে। আসুন, যখনই এ কথা বলেছে যে আজই আমাদের বিলম্ব দেখে আমার মা মনে হয় কাঁদছে, তখন শ্রীদাম বলছে এক কাজ কর কানাই, তাহলে এতগুলো ধেনু ফেরাতে গেলে তো অনেক সময় লেগে যাবে, গোটা রাত্রি লেগে যাবে, ভোর হয়ে যাবে। তাই তুই এক কাজ কর কানাই, চাঁদ মুখে দিয়া সব ধে নূর না আম লইয়া চাঁদ মুখে ডাকে ডাকে। চকলেট দাদা ভাই 100 টাকা দিয়েছেন ভগবত সেবা। আয় ধবলি শ্যামলি ডাকে 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 মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া চাঁদ মুখে দিয়া ধেনুর চাঁদ মুখে দিয়া
জয় রাধে। শ্রদ্ধেয় মহাদেব মণ্ডল মহাশয় ভগবানের মন্দির নির্মাণ কল্পে 200 টাকা দিয়েছেন। শ্রী জগন্নাথ তিনি যেন তার কৃপা দ্বারা তাকে আনন্দিত করেন এবং তার চরণে যেন ঠাঁই দেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ। হরি হরি বল হরি বল। ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, যেই বলেছেন যে তোর চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। এবার বেনু যখনই বাজাচ্ছে অমনি ধেনুগণ সব ফিরে আসছে। আজ শুনিয়া কানুর বেনু আজ ঊর্ধ্ব মুখে ধাই ধেনু চাঁদ মুখে বেনু দিয়া আজ শুনিয়া কানুর ঊর্ধ্ব মুখে ধাই ধেনু উচ্চ ফেলি পিঠে রয়ুপা উচ্চ ফেলি পিঠে উলু ধরি চপেলি পিঠে আনন্দে সবাই যাচ্ছে, ল্যাজটাকে অপরের দিকে ঘুরে আর মুখটাকে এরকম করে হাজি ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে 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 হা গোবিন্দ তারা বলতে না রে ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে গোবিন্দ কৃপা বলে বলে ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে গোবিন্দ কৃপা বলে বলে ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে উচ্চ ফেলি ভক্তিমতী মায়েরা ভগবান যেই ডেকেছে অমনি ভক্তগণ যারা যারা কান পেতে বসে আছে তারা শুনতে পাবে ভগবানের ডাক। আমার মতো পাপী দুরাচারী অত্যাচারী পাপাচারী জীব শুনতে পাবে না, কিন্তু আপনাদের মতো অনুরাগী ভক্ত যারা ভগবান ছাড়া কিছু জানে না তারা ভগবানের ডাক নিশ্চয়ই শুনতে পাবে। ভক্তের ডাক যেমন ভগবান শুনতে পান, ভগবানের ডাক ভক্ত শুনতে পান। দেখুন লক্ষ্য করে একটা দৃষ্টান্ত বলবো। একটা ছোট্ট ছেলে ছিল, মা 5 বছর বয়স, সংসারে তার মা বলতে আর কেউ নেই, মা ছাড়া কেউ নেই, বিধবা মা। ছেলে যখন মায়ের গর্ভে তখন বাবা মারা যায়। তো কত কষ্টে একজন মা তার সন্তানকে বড় করে, যদি কারোর স্বামী না থাকে, যদি মাথার উপরে কোনো ছাতা না থাকে, তার যে কি যন্ত্রণা। সেই বিধবা মা কি করলেন, কি করে সংসার চালাবে? কোনো রকমে বাড়িতে বাড়িতে ঘুঁটে বিক্রি করে সংসার চালায়। কিন্তু মায়ের খুব ইচ্ছে ছেলেকে লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করাবো, তার জন্য যত কষ্ট করতে হয় করব। আর মা অক্লান্ত পরিশ্রম করে ঘরে ঘরে ঘুঁটে বিক্রি করে এক মুঠো অন্ন কোনো রকমে দুজনে ভাগ করে খায়। সারাদিনে আর কোনো খাবার নাই, একবার মাত্র খেতে পায়। তথাপিও খুব ইচ্ছে ছেলেকে পড়াবে। কিন্তু তখনকার দিনে তো এরকম গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নার্সারি স্কুল ছিল না। একটা গ্রাম পেরিয়ে একটা জঙ্গল পেরিয়ে পাশের গ্রামে পড়তে যেতে হতো। তাই ছেলের খুব দুঃখ, খুব কষ্ট। প্রতিদিন কান্নাকাটি করতো রাত্রিবেলায়, আমি পড়বো না, আমি পাঠশালা যাব না, আমি পাঠশালা যাব না। মা একদিন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে বাবা, তোর কি ইচ্ছে হয় না তুই নিজের পায়ে দাঁড়াবি? বললে হ্যাঁ ইচ্ছে হয়।
তোর কি নিজের ইচ্ছে হয় না যে দুটো পয়সা তুই রোজগার করবি? হ্যাঁ ইচ্ছে হয়। তোর কি ইচ্ছে হয় না তুই নিজে একটু ঘর বাড়ি তৈরি করবি? ইচ্ছে তো হয়। তাহলে পড়তে যেতে চাস না কেন রে বাবা? ছেলে বলল, মা পড়তে তো আমার ভালো লাগে, কিন্তু ওই যে পাঠশালা যেতে গেলে জঙ্গল পেরোতে হয়, ওই জঙ্গলটা পেরোতে আমার খুব ভয় করে মা। জানো কত বাঘ কত সিংহ চিৎকার করে, আর আমি ভয়ে তখন কাঁপতে কাঁপতে ছুটে ছুটে পাঠশালা যাই। তাই পাঠশালা যেতে আমার ভালো লাগলে ওই জঙ্গল পেরোতে ভয় করে। মা অমনি অভাগা মা কি করবে, সংসারে তো আর কেউ নেই, বিধবা মা বলে ফেললেন, মুখ দিয়ে বেরিয়ে গেল, ওরে যার কেউ নেই তার মধুসূদন আছে। তুই এক কাজ করিস বাবা, ওই জঙ্গল পেরোতে যদি ভয় হয় তুই মধুসূদন দাদাকে ডাকিস, দেখবি আর তোর ভয় হবে না। ছেলে ভাবলো তাহলে জঙ্গলে মধুসূদন দাদা থাকে। আর অমনি পরের দিন পাঠশালা যাবে, মায়ের কথার উপরে বিশ্বাস করে 100% বিশ্বাস করে জঙ্গলে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলেন, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। আর যেই মধুসূদন দাদা বলে ডেকেছেন, অমনি পরমাত্মা ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না বাবা। ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না, কেউ তাকে ডাকে না। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে মা ওকে ওর কাছে যাবেন না, ও তাহলে ভয় পেয়ে যাবে। হ্যাঁ ওকে, জয় রাধে। ওর কাছে যে কেউ যাবেন না, ও নিজে নিজেই ছড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জয় রাধে। ভক্তিমতী মায়েরা, হ্যাঁ শিব ঠাকুরের ধর্মের ষাঁড় আর কি, জগাদা। আচ্ছা, জগা দাদাকে, জগা দাদা ভাইকে এখানে একটু ডাকা হচ্ছে প্যান্ডেলের পাশে, দয়া করে একটু চলে আসবেন। জগা দাদা ভাই আপনাকে ডাকছে, বিশেষ প্রয়োজন, আপনি একটু আসবেন। হরি বল। ভক্তিমতী মায়েরা, এখন জঙ্গল পেরোতে গেলে মধুসূদন দাদার সাহায্য চাই। আর যেই মধুসূদন দাদা বলে ডেকেছে, অমনি ভগবান শ্রীহরি মাথায় একটা পাগড়ি বেঁধে হাতে একটা লাঠি নিয়ে আর ওই গোপালের কাছে এসে দাঁড়িয়েছে। কিরে, আমায় ডাকছিস? হ্যাঁ আমায় ডাকছিস? গোপাল তো দেখেই অবাক হয়ে গেছে, দুটো গালে হাত দিয়ে বলে উঠলো, ও মা, তুমি সেই মধুসূদন দাদা? তুমি মধুসূদন দাদা? আচ্ছা আচ্ছা দাদা, আমার মা বলেছে তুমি নাকি আমাকে পার করে দেবে, তুমি কি আমায় প্রতিদিন পার করে দেবে? ভগবান বললেন, হ্যাঁ, তুই যেদিন যেদিন আমাকে ডাকবি আমি সেই দিন তোকে পার করে দেব, তোর কোনো চিন্তা নেই। অমনি গোপাল বলে উঠলো, তাহলে আমার হাতটা ধরো। আর যেই ভক্তের হাতটা ধরে ভগবান জঙ্গল পার করে দিচ্ছেন, প্রতিদিন জঙ্গল পার করে দেয়, প্রতিদিন। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে দিও গো আমায়। হাত ধরে পার করে দিও গো।
হাত ধরে পার করে দিও দয়া, হাত ধরে পার করে দিও গো। প্রতিদিন পার করে দেয়। আর প্রতিদিন গোপাল এসে মায়ের কাছে আনন্দ করে বলে, জানো মা, মধুসূদন দাদার মাথায় একটা পাগড়ি আছে, জানো মা, মধুসূদন দাদার হাতে একটা লাঠি আছে। আর মা মনে মনে চিন্তা করে, কোনো হয়তো রাখাল ছেলে গরু চড়াতে যায়, তার নাম হয়তো মধুসূদন, সে হয়তো দয়া করে আমার ছেলেকে জঙ্গল পার করে দেয়। যাক বাবা, আমার আর কথা বাড়িয়ে লাভ নেই, ছেলে যখন পার করে দেয়, ছেলের আনন্দ আমারও আনন্দ। এভাবে পাঠশালায় পড়তে পড়তে একদিন যেই পাঠশালায় পড়তে যায়, সেই পাঠশালায় গুরুমশাই তার মা মারা গেছেন। তাই গুরুমশাইয়ের মা মারা গেছে, শ্রাদ্ধের জন্য ছাত্রদের কাছে সাহায্য চাইছে। তা হ্যাঁ রে বাবা, আমার মায়ের শ্রাদ্ধে তোরা কিছু দিবি না? কোনো ছাত্র বলল, গুরুমশাই আমি চাল দেব, কেউ বলে আমি ডাল দেব, কেউ বলে আমি তেল দেব, কেউ বলে আমি চিনি দেব, সবাই বলে দেব। এমন সময় গুরুমশাই গোপালকে বলছে, হ্যাঁ রে বাবা গোপাল, তুই কিছু দিবি না? গোপাল বলল, গুরুমশাই আজকে রাত্রে মাকে জিজ্ঞাসা করে কালকে আপনাকে বলবো কি দেব। তাই রাত্রিবেলায় মায়ের কোলের কাছে শুয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা, গুরুমশাইয়ের মা মারা গেছে, আমরা কি দেব মা? ও মা, আমরা কি দেব? মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলছে, হ্যাঁ রে বাপ, আমরা তো বড্ড গরিব, কোনো রকমে ঘুটে বিক্রি করে সংসার চলে রে বাবা। তাই তুই তোর গুরুমশাইয়ের পায়ে ধরে বলবি, গুরুমশাই আমার মা বলেছে আমরা বড্ড গরিব, আমরা কিছু দিতে পারবো না, আমরা কিছু দিতে পারবো না। কথাটা শুনে গোপালের অন্তরটা কেঁদে উঠলো, কিন্তু কি করবে, মায়েরও ক্ষমতা নেই, আর আমিও সে কথা গুরুমশাইকে বলতে পারবো না। সারা রাত্রি কেঁদে কেঁদে সকাল হয়েছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো লাল লাল, মনের দুঃখে বই খাতা নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে দাঁড়িয়ে যেই মধুসূদন দাদাকে ডেকেছেন, অমনি ভগবান বললেন, কিরে তোর মুখ দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমোসনি, সারা রাত্রি তুই ঘুমোসনি, কি হয়েছে বলবি তো? অমনি গোপাল বলল, জানো জানো মধুসূদন দাদা, গুরুমশাইয়ের মা মারা গেছে, শ্রাদ্ধের জন্য সাহায্য চাইছে, কিন্তু আমার মা বলেছে আমরা বড্ড গরিব, আমরা কিছু দিতে পারবো না। ও, তুই এর জন্য বুঝি কাঁদছিস? তা হ্যাঁ রে পাগল ছেলে, কাঁদছিস কেন? যা যা তোর গুরুমশাইকে গিয়ে বলবি, যা যে আপনার মায়ের শ্রাদ্ধে বলবি আমি দই দেব। কিন্তু মধুসূদন দাদা, আমার মা বলেছে আমরা বড্ড গরিব, কি করে দেব? ওরে পাগল ছেলে, তোর মা দেবে কেন? আমি তো তোকে দই দেবো, আর তুই নিয়ে গিয়ে গুরুমশাইকে দিবি। কি মজা, কি মজা, কি মজা, এটাই আমি বলবো। ছুটতে ছুটতে এসে গুরুমশাইকে বলছে, গুরুমশাই আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। এখন গুরুমশাইও বিশ্বাস করে নিয়েছে, এরকম একটা প্যান্ডেল করেছে, 500 জন নেমন্তন্ন করেছে, সবাই বসে গেছে শ্রাদ্ধের খেতে। একটা করে পাতা দিয়েছে, নুন দিয়েছে, অন্ন দিয়েছে, শাক শুক্তো দিয়েছে। এবার ধীরে ধীরে পরিবেশন করতে করতে এবার তো দই দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত গোপাল দই নিয়ে এলো না। গুরুমশাই একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে যাচ্ছে। ছাত্ররা সবাই বলছে, গুরুমশাই আপনি ওকে বিশ্বাস করেছেন, ওর মা আমাদের বাড়িতে ঘুঁটে বিক্রি করতে আসে, আর ওর মা আপনাকে দই দেবে, আপনি বিশ্বাস করলেন? গুরুমশাই লজ্জা লেগে গেছে, তাহলে এবার আমি কি করব? এমন সময় দেখলেন দূর থেকে গোপাল একটা দইয়ের ভাণ্ড হাতে করে নিয়ে আসছে, আর ছুটতে ছুটতে এসে বলছে, গুরুমশাই এই নিন, এই নিন গুরুমশাই, এই নিন। গুরুমশাই বললেন, এই ছোট্ট একটা দইয়ের ভাণ্ড, আর দই কোথায়? কিরে আর দই কোথায়? আগে আর তো দই নেই। এই 250 গ্রাম দই এনেছিস, আমি 500 জনকে নেমন্তন্ন করেছি, আর তুই 250 গ্রাম দই এনেছিস? সত্যি করে বল, সত্যি করে বল তুই কি করেছিস? গুরুমশাই এই দইটাই তো আমাকে দিল। ও, তাহলে তুই আমাকে অপমানের ব্যবস্থা করেছিস না? তোকে আমি ছাড়বো না, দাঁড়া। দইয়ের ভাণ্ডটা একটা ছাত্রের হাতে ধরিয়ে দিয়ে, আর গুরুমশাই রেগে গিয়ে ঘরের ভেতর থেকে মোটা একটা লাঠি বার করেছে, আর লাঠি নিয়ে আপাদ মস্তক মারছে, আর বলছে, বল বল তুই কি চাচ্ছিস, বল, তুই আমাকে অপমান করতে চেয়েছিস। বারবার লাঠি দিয়ে মারছে, আর গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে, আর অসহ্য যন্ত্রণায় বলছে, গুরুমশাই আমার বড্ড লাগছে, গুরুমশাই
আমার বড্ড লাগছে, আমাকে মারবেন না গুরুমশাই, আমাকে মারবেন না গুরুমশাই, আমাকে মারবেন না। আর যে ছাত্রের হাতে দইয়ের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছে সেই ছাত্র প্যান্ডেলের ভেতরে গিয়ে চামচে করে ভাবছে দই পরিবেশন করতে দিয়েছে। এখন যত চামচ করে দই দিচ্ছে, যত দিচ্ছে তত বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে, দিচ্ছে বেড়ে যাচ্ছে। ওই 250 গ্রাম দইয়ের ভাণ্ড আর খালি হচ্ছে না মা। সবাইকে দেওয়ার পরেও দইয়ের ভাণ্ডটার খালি হচ্ছে না। এই জন্যই শাস্ত্র বলেছে মানুষ দিলে কুলাই না, আর ভগবান দিলে ফুরায় না। ভগবান যদি দেয় সেটা কখনো শেষ হবে না, আর মানুষ দিলে বলে আপনার মন ভরবে না। এটাই জগতের নিয়ম। দইয়ের ভাণ্ডটা যখন খালি হচ্ছে না, ছাত্র ছুটে এসে গুরুমশাইকে দেখছে গোপালকে মারছে। তখন ছাত্র ছুটে এসে বলছে গুরুমশাই এ কেমন দইয়ের ভাণ্ড গো, সবাইকে দই দিলাম কিন্তু দইটা শেষ হচ্ছে না গুরুমশাই, দইটা শেষ হচ্ছে না। গুরুমশাই দাঁড়িয়ে গেছে, হাতের লাঠিটা হাত থেকে পড়ে গেছে। বলিস কি? হ্যাঁ গুরুমশাই। দেখবেন আসুন, প্যান্ডেলে এসে দেখছে সবার পাতাতে দই, কিন্তু দইয়ের ভাণ্ডটা যেমন তেমনি আছে। গুরুমশাই ছুটে বেরিয়ে গোপালের পিঠে বুকে হাতে হাত বুলিয়ে বলছে ওরে বাপ, তোর বড্ড লেগেছে না বাবা, তোর বড্ড লেগেছে না? সত্যি করে বলতো বাবা, এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেলি? এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেলি? সত্যি করে বল। গুরুমশাই আমার মা বলেছে আমরা বড্ড করি, আমার তো বাবা নেই, মা ঘুটে বিক্রি করে, তাই এই দইয়ের ভাণ্ড আমার মা দেয়নি, আমার মধুসূদন দাদা দিয়েছে। মধুসূদন দাদা দিয়েছে। গুরুমশাই সঙ্গে সঙ্গে বলছে তোর মধুসূদন দাদাকে, তোর মধুসূদন দাদাকে আমাকে দেখাতে পারবি? হ্যাঁ। কোথায় থাকে রে? ওই জঙ্গলে। আমি প্রতিদিন, আমাকে জঙ্গল পার করে দেয়, প্রতিদিন পার করে দেয়, কত কথা বলে। চলতো চলতো বাবা, তোর মধুসূদন দাদাকে একবার দেখিয়ে দিবি, চলতো। গুরুমশাই খালি গায়ে খালি পায়ে ছুটতে ছুটতে জঙ্গলে এসে দাঁড়িয়েছে, আর গোপালকে বলছে ডাক বাবা ডাক, তোর মধুসূদন দাদাকে ডাক। অমনি গোপাল চিৎকার করে ডাকছে কথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়া দীনবন্ধু মহিমায় পার কৃপা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু কোথা নারায়ণ শ্রী মধুসূদন দিনের দয়া রেখো চরণ তলে মহিমায় পার কৃপা সিন্ধু দীনবন্ধু। ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা গো। বারবার মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে ডাকছে। গুরুমশাই গোপালকে বলছে হ্যাঁ রে বাবা গোপাল, তুই মিথ্যে কথা বলিসনি তো, তুই ভয় পেয়ে মিথ্যে কথা বলিসনি তো, সত্যি করে বল, সত্যি করে বল বাবা। অমনি গোপাল কেঁদে কেঁদে বলছে মধুসূদন দাদা আমি আর তোমাকে কোনোদিন ডাকবো না, আর তোমাকে কষ্ট করে আমাকে জঙ্গল পার করে দিতে বলবো না। আমি জানি তুমি প্রতিদিন আমাকে পার করে দাও, তোমারও কষ্ট হয়,
আমি কথা দিচ্ছি আর কোনোদিন ডাকবো না, কিন্তু আজকে একবার তোমাকে আসতে হবে। আজকে যদি তুমি না আসো আবার গুরু মশাই আমাকে মিথ্যেবাদী বলবে। আর তুমি তো জানো মধুসূদন দাদা আমি মিথ্যে বলছি না। একবার এসো মধুসূদন দাদা। গোপাল ওই তো আমার মধুসূদন দাদা, ওই তো আমার মধুসূদন দাদা। মাস্টার মশাই চারিদিকে ঘুরে দেখাচ্ছে। কোথায় তোর মধুসূদন দাদা? ওই তো আমার মধুসূদন দাদা। আমি তো দেখতে পাচ্ছি না। মধুসূদন দাদা, আমার গুরু মশাই না তোমাকে দেখতে পাচ্ছে না। ভগবান বললেন তুই কি চাস যে তোর গুরু মশাই আমাকে দেখুক? বলে হ্যাঁ। তাহলে তোর গুরু মশাইকে বল, যেখানে ভক্তের ওপরে সন্দেহ করে, যেখানে কে ভক্তকে আঘাত করে, সেখানে আমি থাকি না। তাই তোর গুরু মশাইকে বল যদি তোর কাছে ক্ষমা চাইতে পারে তাহলে আমাকে দেখতে পাবে। আর অমনি বৃদ্ধ গুরু মশাই এই বাচ্চা ছেলেটার কাছে হাত জোড় করে বলছে, ওরে বাপ গোপাল, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। অমনি গোপাল বুঝতে পারছে না, বললেন আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনি তো আমার গুরু। গুরু মশাই বললেন, ওরে এতদিন আমি তোর গুরু ছিলাম, তোকে আমি পড়িয়েছি কোনটা ক কোনটা খ কোনটা গ, আমি তোকে অক্ষর দেখিয়েছি। আর তুই আমাকে যাকে দেখাচ্ছিস তিনি হচ্ছেন অক্ষর ব্রহ্মজ। সেই পরমাত্মা পরব্রহ্ম ভগবানকে তুই দেখেছিস। এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি। তুই আমার গুরু হলি, তুই আমার গুরু হলি। আমায় ভগবানে দেখাইলি, ওরে তুই আমার গুরু হলি। তুই যে ভগবানে দেখাইলি, তুই আমার গুরু হলি। ওরে ভগবানে দেখাইলি, আমার নর জনম ধন্য কইলি, তুই ভগবানে দেখাইলি। আমার নর জনম ধন্য কইলি, তুই ভগবানে দেখাইলি। নর জনম ধন্য কইলি, শ্রী গুণিতাই দেখাইলি। নর জনম ধন্য কইলি, ভগবানে দেখাইলি। তুই আমার গুরু হলি। আজ থেকে তুই আমার গুরু, আমি তোর শিষ্য। তুই ভগবানকে দেখিয়েছিস। মাগো, ছোট্ট শিশু, বাচ্চা ছেলে, কিছুই জানে না, বেদ জানে না, ভাগবত জানে না, গীতা জানে না, কিছু জানে না, কিন্তু যেটা তার মধ্যে আছে সেটা হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাসেই জঙ্গলে দাঁড়িয়ে ভগবানকে ডেকেছেন। বলে ভগবান এসে দাঁড়ান। আপনি যেখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকবেন, যেখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকবেন, ভগবান সেখানেই আসতে বাধ্য। প্রহ্লাদ একটা স্ফটিক স্তম্ভ হিরণ্যকশিপুর ভেঙে দিলেন, সেখান থেকে ভগবানকে টেনে বার করিয়ে দেখালেন। প্রহ্লাদের ভক্তিতে ভগবান এসেছেন। আপনি ওই বাঁশ ঝুড়ে দাঁড়িয়ে যদি পরব্রহ্ম ভগবানকে ডাকেন, ভগবান ওই মন্দির থেকে বেরিয়ে ওই বাঁশ ঝুড়ে গিয়ে আপনার মর্যাদা রক্ষা করবে। কিন্তু আপনি যেখানে দাঁড়াবেন সেখানে স্থিরভাবে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে যদি বলতে পারো তুমি এখানে আছো, এখান থেকেই ভগবান আসবেন। এখান থেকেই ভগবান আসবেন। রাধে রাধে। নামদেব বলে একজন ভক্ত ছিলেন, আর নামদেব ভক্ত, তিনি সর্বত্র ভগবানকে দেখতেন।
তিনি একদিন রুটি করেছে, রুটির মধ্যে একটু ঘি দেবে, ঘিয়ের বাটিটা আনতে গেছে, এর মধ্যে একটা কুকুর ওই রুটিগুলোকে মুখে করে নিয়ে ছুটে পালাচ্ছে। নামদেবজি ছুটে ছুটে যাচ্ছে, কুকুরটাকে বলছে, আরে মহারাজ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, রুটিগুলোতে একটু ঘি বুলিয়ে দিই, তারপরে খাবেন। ঘিয়ের বাটিটা নিয়ে যাচ্ছে, আর কুকুরের ভেতর থেকে পরমাত্মা ভগবান শ্রী হরি দাঁড়িয়েছেন। আপনি ভাববেন ও কুকুর, ও কি ভগবান হতে পারে? বলে আপনার বিশ্বাসটাই ওই কুকুরের ভেতর থেকে তিনি আসবেন। কেন না, কারণ তিনি বিষ্ণু। তিনি বিশ্বের প্রতিটি অনুপরমাণুতে যিনি থাকে, বিশ্বের প্রতি অনুপরমাণুতে যিনি থাকে তাকে বলে বিষ্ণু। আপনি যেখানে দাঁড়িয়ে বিশ্বাস করে হাতে তুলে নেবেন এক মুঠো বালি, আর ওই বালির মধ্য থেকে পরমাত্মা আসবে, এটা দৃঢ় বিশ্বাস। আমি এখান থেকে দাঁড়িয়ে বলছি না, শাস্ত্র বলছেন, বেদব্যাস বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, যেখানে দাঁড়িয়ে আপনি ভগবানকে ডাকবেন, ভগবান সেখানে এসে দাঁড়াতে বাধ্য হবে। কিন্তু আপনার বিশ্বাস দরকার। কোনো স্বার্থ, কোনো যুক্তি, কোনো তর্কের তিনি ধারে না। রাধে রাধে। আপনার কাছে যদি কেউ জল চায়, দিন তো খুব গরম লেগেছে, এক গ্লাস জল দেন তো। আপনি যদি ফ্রিজ থেকে এক টুকরো বরফ তার হাতে দেন, এক টুকরো বরফ হাতে দিলেন, তিনি বললেন দাদা আমি জল খাবো, আপনি বরফ দিলেন কেন? আপনি বলবেন বরফটাই তো জল, জলটা জমে তো বরফ হয়েছে। কিন্তু ব্যবহারিক দিক আলাদা। পরব্রহ্ম ভগবান হরি তিনি নিরাকার, তার কোনো আকার নেই, তার না আছে চোখ, না আছে কান, না আছে নাক, না আছে দাঁত। কিন্তু আপনার ভক্তির জোরে ভগবান তিনি রসিকেন্দ্র চূড়ামণি হয়ে দাঁড়ায়। আপনি যেভাবে ডাকবেন, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वरदानो वर्धन्ते मनुष्य पार्थ सर्वस्व। আপনি মা বললে তিনি মা হয়ে দাঁড়াবে, আপনি বাবা বললে তিনি বাবা হয়ে দাঁড়াবে। আপনি যদি বলেন তাহলে তোমার ভক্ত কেমন হবে, বলে ভগবানই তখন শিব রূপ ধারণ করলেন, আর শিব হয়ে দেখালেন যে ত্যাগী কাকে বলে। মা হয়ে যখন ডাকবেন তখনই তিনি মা দুর্গা হয়ে দাঁড়াবে। তাই তিনি সব। আপনার নিষ্ঠা, আপনার যাকে ভালো লাগে আপনি তাকে সেইভাবে ডাকবেন। আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধে রাধে রাধা শ্রী রাধা আমার ধন জীবন ধন রাধা 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 ভালোবাসার উপরে ভগবান দাঁড়িয়ে আছেন। সেই ভগবানকে আপনি ভক্তি করে ডাকলে তিনি না এসে থাকতে পারবে না। আজকে যখনই ধেনুবৎসকে সবাইকে ফিরিয়ে এনে আজকে কেমন ভাবে যাচ্ছেন, আজি অনুসারী বেনু রব ওগো বুঝিয়া খালো সব অনুসারী বেনু রব বুঝিয়া খালো সব ওগো আসি আমি লীলামি সুখে গো আসিয়া মিলিল নিজ সুখে বলি যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া পত্র কইল যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া পত্র কইল বলি চালাইল গোকুলের মুখে গো চালাইল গোকুলের মুখে আজি শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলরাম শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলরাম শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলরাম আর শিশু চলে ডাহিনে বামে আর শিশু চলে ডাহিনে বামে আর শিশু চলে ডাহিনে বামে
আমাদের কানাই গেল কোথায়? এই কানাই! শ্রীদাম ডাকছে কানাই, সুদাম ডাকছে কানাই, কানাই কানাই বলে সবাই ডাকছে, গোটা জগৎ ডাকছে, আপনি ডাকছেন, আপনি ডাকছেন, আমি ডাকছি, সবাই ডাকছে। কানাই কানাই বলে ভগবানকে খুঁজছে, কিন্তু ভগবান আছে কোথায়? না, ভগবান এক ভক্তের কাছে ধরা পড়ে গেছে। এক ভক্তের কাছে ধরা পড়ে গেছে, রাধে রাধে, যাকে সকালবেলায় গোষ্ঠে নিয়ে এসেছিলেন। তার নাম হচ্ছে একটা 3 দিনের বাছুরি, যার নাম হলো মঙ্গলী। আর ওই মঙ্গলী 3 দিন আগে যার জন্ম হয়েছে, ভগবান সকালবেলায় গোষ্ঠে চলে যাবে, এমন সময় হাম্বা হাম্বা বলে ডেকে উঠল। ভগবান ছুটে গেলেন গোয়াল ঘরে। মা, তুমি 3 দিন আগে এক সন্তানের জন্ম দিয়েছ, তুমি তো আমার সঙ্গে গোষ্ঠে যেতে পারবে না মা। তখন গাভী মাতা বলছেন, প্রভু, আমি আমার যাবার কথা ভাবছি না, আমি তো তোমার সঙ্গের সুখ পেয়েছি, তোমার চরণ সেবা করেছি, তোমার লীলা দর্শন করেছি, কিন্তু আমার যে সন্তানটাকে জন্ম দিয়েছি, আজ আমার সন্তানকে তোমাকে নিয়ে যেতে হবে। 3 দিনের বাচ্চাটাকে ভগবান কোলে তুলে নিয়ে যাচ্ছে। বললেন, দেখো মা, নিয়ে যাবার দায়িত্ব আমার, কিন্তু ফিরে আসার দায়িত্ব তার। রাস্তায় যেতে যেতে মঙ্গলীকে কোলে নিয়ে ভগবান কানে কানে বলছে, মঙ্গলী রে, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু কালীদহ আছে, কাঁটার জঙ্গল আছে, আবার কচি কচি ঘাসও আছে, কিন্তু খবরদার ওই ঘাসের পাল্লায় পড়লে, ওই লোভের পাল্লায় যদি পড়ে যাস, তাহলে কিন্তু আমার রাস্তা থেকে সরে যাবি, আর আমার রাস্তা থেকে যে সরে যায় সে আমার সঙ্গ ছাড়া হয়ে যায়। মঙ্গলী বলল, ঠাকুর, কচি কচি ঘাস হচ্ছে লোভ, কালীদহ হচ্ছে কামনার দহ, হিংসা হচ্ছে কাঁটার জঙ্গল, এদের পাল্লাই পড়ে যদি তোমার রাস্তা থেকে সরে যায়, তোমার কাছে কি ফিরে আসার কোনো রাস্তা নেই? বললো, রাস্তা আছে। যেখানে দাঁড়িয়ে মনে করবি যে আমার সঙ্গ ছাড়া হয়ে গেছিস, সেইখানে দাঁড়িয়ে যদি আমাকে ডাকতে পারিস, বলে আবার তোকে বুকে করে আমি ফিরিয়ে নিয়ে যাব। একটু ভালো করে চিন্তা করে দেখুন মা, আমরা ট্রেন গাড়িতে উঠেছি, অনেকে ট্রেনে বৃন্দাবন গেছেন। ট্রেনে যখন উঠেছেন, রিজার্ভেশন করেছেন, আপনার সিট নাম্বার অনুযায়ী আপনি সিটটাকে দখল করলেন, লগেজগুলো ওপরে রেখে দিলেন, আপনি ভাবলেন এই সিটটা আমি রিজার্ভেশন করেছি, আমার। এবার লম্বা করে পা মিলে আপনি শুয়ে আছেন, গোটা কম্পার্টমেন্টে কেউ নেই। দেখতে দেখতে এক একটা স্টেশনে এক একজন নিজ নিজ আসন, নিজ নিজ সিটে গিয়ে বসে যাচ্ছে। আপনি কিছুক্ষণ পরে, 1-8 ঘন্টা পরে একটু আলাপ হলো, দাদা কোথা থেকে আসছেন? না, নদিয়া থেকে আসছি। আপনি বলে, আমি মুর্শিদাবাদ থেকে। এই কথা হতে হতে দেখুন, এক একজন নতুন অতিথি আসছে, আবার এক একজন অতিথি নেমে যাচ্ছে নিজ নিজ স্টেশনে, সবাই নিজের নিজের স্টেশন থেকে নেমে যাচ্ছে। তাহলে একদল উঠছে, একদল নেমে যাচ্ছে। যত লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনার আনন্দ বেড়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে না যে রাস্তাটা অনেক দূর। এই গল্প করতে করতে, আলাপ আলোচনা করতে করতে, ফোন নাম্বার দেওয়া দেওয়ি করতে করতে অনেক আলাপ হয়ে গেল। কটা ছেলে, কটা মেয়ে, জামাই কি করে, এই বাড়িটা কিরকম, এই কথা বলতে বলতে আপনার রাস্তাটা কম লাগছে। কিন্তু মনে রাখবেন মা, যিনি বুদ্ধিমান জীব, তিনি কি করে না, স্টেশনটা আসার 2টো স্টেশন আগে ওই লগেজগুলোকে আগে থেকে নামিয়ে নেয়। কেন? কারণ ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না, তাহলে ট্রেনটা এলেই যাতে আমি নেমে যেতে পারি, তার একটা স্টেশন আগে থেকেই লগেজগুলোকে নামিয়ে রাখে যারা বুদ্ধিমান জীব। আর যারা আমার মতো বুদ্ধু, যারা বোকা হয়, তারা কি করে, ওই আলাপ আলোচনা করতে করতে ভুলে যায় কখন তার স্টেশনটা চলে এসেছে। আপনি এবার লগেজগুলো নামাবেন না নিজে নামবেন? আপনি যদি ভাবেন যে আমি নামবো না, বলে কালো কোট পরা একজন ভদ্রলোক আসবে, তার নাম হচ্ছে টিটি, আর তিনি এসে কি করবে, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেবে। কেন? কারণ আপনার টিকিটের সীমা যত দূর, তত দূর আপনার সম্মান। তাহলে একটা ট্রেনে যখন আমরা যাতায়াত করি, সেখান থেকে শাস্ত্র বলছে এই জগৎ সংসারটাই হচ্ছে ট্রেন। এখানে আমি আসছি, আমার পরে আমার ভাই এসেছে, আমি এসেছি, আমি যেই এলাম, কয়েক বছর পরে আমার দাদু চলে গেল, মারা গেল। তাহলে ট্রেনে একজন এলো, একজন নেমে চলে গেল, আবার একজন এলো, আবার নেমে চলে গেল।
এইভাবে যত যাত্রী সংখ্যা বেড়ে যাচ্ছে সংসারটা তত আনন্দের মজার হয়ে যাচ্ছে। একজন এক এক করে চলে যাচ্ছে, এক এক করে জন্ম নিচ্ছে। এইবার আপনি বুদ্ধিমান জীব যদি হন যে আমার জীবনের বেলাটা চলে যাচ্ছে, স্টেশন সামনে আসছে মৃত্যু, তাহলে তার আগেই যদি আমি আমার কর্তব্য কর্ম, আমার কি কর্তব্য, আমার কি করা উচিত, আমি গুরু আশ্রয় করব, আমি গুরুর কাছে ভজন শিখব, এটা যদি মনে না থাকে, শুধু সংসারের ঝামেলাটা কাঁধে নিলেন, বলে এ জন্মটা চলে গেল, পরজন্মে আর মানুষ হওয়ার কোনো সুযোগ থাকবে না। তখন যম রাজা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে টেনে বার করে দেবে। রাধে রাধে। তাই আজকে ওই না ভেসে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি অগতুয়া বধূ লইবার রে। রবি যখন বইসে পাটে, মুই গেল যমুনার ঘাটে। যখন বইসে পাটে, মুই গেল যমুনার ঘাটে। অগতুয়া বধূ চাই চারি পানে, আজ তোমা বধূ চাই চারি পানে, আজ তোমা বধূ চাই চারি পানে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখাগণ করল পয়ান। এখন আমি যাই, রাত্রিবেলায় তোমার সঙ্গে আমার দেখা হবে। রাধারানীকে বলছি, রাত্রে রাসমঞ্চে তোমার সঙ্গে আমার দেখা হবে। এই বলে ভগবান আজকে বাড়ি যাচ্ছেন। বনসে আবত নন্দ দুলাল, গোধূলি ধূসর শ্যাম কলেব আজানুল বিতবনা। বনসে आरती करे नंदरानी, बालक मुख हेरी रे, बालक मुख हेरी। आरती करे नंदरानी, बालक मुख हेरी रे, बालक मुख हेरी। गाओ तो नबना गरी गण রাখালো সব ঘেরি রে। রাখালো সব ঘেরি রে, আহা রাখালো সব ঘেরি রে, আহা রাখালো সব ঘেরি রে। আজ রম্ভা ফল ঘৃত প্রদীপ, রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত ধারি রে। রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত ধারি রে। সুন্দরী গণ উলু উলু দেয়, উলু ধ্বনি সুন্দরী গণ উলু উলু দেয়, সখী গণ কর তালি রে। সখা গণ কর তালি রে, আহা সখা গণ কর তালি রে, আহা সখা গণ কর তালি রে। সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতি চুম্ব খাই। আজ মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ গায়ে। জগদানন্দ হরি বল। জয় রাধে জয় রাধে। পরবর্তী শ্রদ্ধেয় কীর্তনিয়া গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয় আপনাদের কাছে গোবিন্দের ভগবানের রূপের কথা বলবেন, আপনারা আস্বাদন করুন। জয় রাধে 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 গোবিন্দ রাধে, ও রাধে রাধে। রাধে গোবিন্দ রাধে, রাধে রাধে। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ। হে তু আনার গোপাল, ও মনে লে লে, ও মনে লে লে, ও মনে লে লে।